বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এবং বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার ক্লিয়ার করে দেবো এবং আশা করছি আজকের এই আলোচনা শোনার পর তোমাদের এই প্রশ্নটা আর কারোর মনে আসবে না যে স্যার টেস্ট পরীক্ষাতে পাস মার্ক কত বা কত পেলে পাস হবে, বা যদি দুটো একটা সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে কি আমি পাস করতে পারবো কি পারবো না, বা যদি ফেল হয়ে যায় তাহলে কি করতে হবে, আমাকে কি ফাইনাল পরীক্ষায় বসতে দেবে না। আশা করি আজকের এই আলোচনাটা শোনার পর তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে এবং তুমি পরীক্ষা দিতে পারবে কি না সেটাও তুমি বুঝতে পারবে। তো চলো আলোচনাটা শুরু করি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। টেস্ট পরীক্ষা মিন্স বিষয়টা কি? বিষয়টা হলো যে পরীক্ষার আগে, বিশেষ করে বোর্ড পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যেহেতু আমাদের কাউন্সিলের পরীক্ষা উচ্চ মাধ্যমিকে এবং বোর্ড পরীক্ষা রয়েছে মাধ্যমিকে, সেহেতু একটা বিধিবদ্ধ ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হয়। এবং আমরা ছোটোবেলা থেকেই তোমরা জানো যে 5, 6, 7, 8, 9 এগুলো পাস হয়েছি। তো কত মার্কস পেয়েছি, যেমন আমাদের পরিবার অতটা গ্রাহ্য করে শোনেনি, আমাদের সমাজও তেমনভাবে শোনেনি যে 8-এ কত পেয়েছিস, 7-এ কত পেয়েছিস, এসব কিন্তু শোনেনি। বা খারাপ রেজাল্ট হলে বাড়ির সবাই অভিভাবকরা কী বলেছেন যে না, ও বড় হলে ঠিক হয়ে যাবে। তো এখন এটা পরিষ্কার কথা, এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এখন বড় হয়েছো। তো যাই হোক, রেজাল্ট তো তোমার অভিভাবকরা করবেন না, রেজাল্টটা তোমাকেই করতে হবে। তোমাকে শিখিয়েছেন কারা? তোমার শিক্ষকেরা। তো স্বাভাবিকভাবে দায়িত্বটা সবার ওপরেই পড়ে। একদিকে যেমন শিক্ষকদের ওপরে পড়ে, একদিকে ছাত্রছাত্রীদের ওপরে পড়ে, একদিকে অভিভাবকদের ওপরে পড়ে। তো এই জায়গা দাঁড়িয়ে টেস্ট পরীক্ষাটা নেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে তুমি কতটা প্রিপেয়ার্ড ফাইনাল পরীক্ষাতে যাওয়ার জন্য। ফাইনাল পরীক্ষায় তুমি কি করতে পারো? তুমি দুটো কাজ করতে পারো। একটা করতে পারো নাম, আর একটা করতে পারো বদনাম। তো তুমি কি করবে? স্কুলের নাম করবে না স্কুলের বদনাম করবে? পরিবারের নাম করবে না পরিবারের বদনাম করবে? প্রশ্নটা হলো সেখানকার। কি বললাম বোঝা গেল? তুমি মনে করলে ফেল করলে টেস্ট পরীক্ষাতে, যে কটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে তার মধ্যে 3টে বা 4টে সাবজেক্টে ফেল করে গেছো। স্কুলের শিক্ষকরা প্রশ্ন করেছেন, তোমার স্কুলে পরীক্ষা হয়েছে, সেই জায়গায় তুমি ফেল যদি করে যাওয়ার মানেটা কি? মানেটা একটা বোর্ড পরীক্ষা, সেখানে একটা হালকা টেনশন থাকলেও একটা আলাদা টেনশন কাজ করবে। বিভিন্ন সিকিউরিটির মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, অন্য স্কুলে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, অচেনা শিক্ষক তোমার পরীক্ষার গার্ড দেবেন। তো সেই জায়গাটায় রেজাল্টটা তুলনামূলকভাবে আমরা কি আশা করতে পারি? যে একটা স্কুলে যদি কোনো ছাত্র 3টে বা 4টে সাবজেক্টে ফেল করে যায়, তাহলে তো মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তার তো রেজাল্ট খুব খারাপ হবেই। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শিক্ষকরা সিদ্ধান্ত নেন যে এই স্টুডেন্টটাকে আমরা ফাইনালে পাঠাবো কি না। কারণ আমি প্রথমেই বলেছি যে ফাইনালের রেজাল্টটা কিন্তু দেখা হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডও দেখবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলও দেখবে, এমনকি তোমার অভিভাবকরাও দেখবে, তোমার সমাজও দেখবে। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমার স্কুল থেকে ধরো 100 জন মাধ্যমিক ক্যান্ডিডেট বা 100 জন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দিতে গেল, 50 জন ফেল হয়ে গেল। তখন কি সেই বিষয়টা শুনতে ভালো লাগবে, নাকি এটা শুনতে ভালো লাগবে যে না, আমার স্কুল থেকে 50 জন ছাত্রছাত্রী গেছে, তার ভেতরে 50 জনই খুব সুন্দরভাবে পাস হয়েছে এবং তার মধ্যে কিছু গ্রেট রেজাল্ট করেছে? কোনটা বেটার লাগবে শুনতে? তুমি আমি সবাই বুঝতে পারি, কিন্তু এটাই ভালো লাগবে যে না, যে কজন গেছে সকলেই পাস করেছে। এবং সমস্ত শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সেটাই কিন্তু চায় যে যারাই আমাদের হাত থেকে বেরোবে তারা যেন ভালোভাবে পাস আউট করে। তো এই পাস আউট হওয়ার আগে একটা ছাঁকনি বা একটা ছেঁকে নেওয়া, এটাই হলো টেস্ট পরীক্ষার মূল উদ্দেশ্য। তবে কি উদ্দেশ্যের ভুল থাকে না? অবশ্যই থাকতে পারে। অনেক ছাত্রছাত্রীকে দেখেছি টেস্টে ভালো রেজাল্ট করতে পারেনি, টেস্টে অ্যালাউ হয়নি, সেই মাধ্যমিকে গিয়ে চমৎকার রেজাল্ট করে দিয়েছে। কেন না? তারা কথা রেখেছে, তারা কথা দিয়েছিল যে না স্যার, যা ভুল হবার হয়েছে, এখন থেকে আমি ভালোভাবে পড়বো, হাতে যেটুকু সময় আমার আছে সেইটুকু সময়ই আমি জান পরাণ দিয়ে খাটবো এবং আমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করে আপনাদের দেখিয়ে দেবো, এবং তারা দেখিয়েওছে। এটাই হলো মূল বিষয়। এবার আসা যাক মূল প্রশ্ন। আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে নিলাম, কারণ অনেকের অনেক রকম বক্তব্য থাকে। কেন স্যাররা আমাকে ফেল করিয়ে দিল? স্যাররা তোমাকে ফেল করায়নি। অ্যাকচুয়ালি বিষয়টা একটু অন্যরকমভাবে ভাবো, যে তুমি পরীক্ষাটা খারাপ দিয়েছিলে, যার জন্য তুমি নম্বরটা কম পেয়েছিলে। হঠাৎ করে স্যারদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। তুমি সারা বছর পড়োনি, যার জন্য তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। তো এটা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো সমস্ত কিছু
কারোর গায়ে উগড়ে দিতে নেই, আগে নিজের দিকটাও তাকাতে হয় যে না আমি নিজে কি ঠিক কাজ করেছি নাকি করিনি। যদি ভুল হয়ে যায় তখন কি করতে হয়, ভুল সবারই হতে পারে, ভুল হলে কি করতে হয়, মাথা নিচু করে ক্ষমাপ্রাপ্তি হয়ে সামনের দিকে এগোতে হবে এবং আমাদের দেখিয়ে দিতে হবে যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে, যদি কেউ ফেল হয়ে যায় তাহলে শুধু মনে পণ রাখতে হবে যে আমি ফেল করেছি, আমি দেখিয়ে দেবো আমি কি রেজাল্ট করতে পারি। হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়কে যদি তোমরা কাজে লাগাতে পারো রেজাল্ট গ্যারান্টি সহকারে ভালো আসবে। হলো কথা। এবার আসা যাক পাস ফেলের মূল বিষয় নিয়ে। অনেকেই প্রশ্ন করো যে স্যার কত মার্কে পাস কত মার্কে ফেল। পরিষ্কার কথায় বলে রাখি, তোমরা যেহেতু টেস্ট পরীক্ষা 90-এর মধ্যে পরীক্ষা দিয়েছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 80-র মধ্যে, কারণ প্রজেক্টের নম্বরটা কিন্তু হিসেব হচ্ছে না। আমি এর আগেও বলেছি আবারও বলছি, মাধ্যমিক পরীক্ষাতে যেহেতু তোমরা 90-এর মধ্যে পরীক্ষা দিয়েছো সেহেতু 20 পেলে প্রত্যেক সাবজেক্টে তুমি কিন্তু পাস আউট হয়ে যাবে, টেস্টের জন্য অ্যালাউ। বুঝতে পারলে, মানে 140। এবার কোনো কোনো স্কুল এই যে নম্বরটা আমি বললাম যে 140 পেলে পাস, সেটাকে একটু নামিয়েও ভাবনা চিন্তা করে, সেটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করে। কি বললাম, কিন্তু তুমি সলিড পাস মার্ক কত, আমি প্রত্যেক সাবজেক্টে মাধ্যমিকে 20 করে পেয়েছি, অতএব আমি পাস হয়ে গেছি, তুমি রিল্যাক্সে ধরে নিতে পারো। কারণ নর্মালি 25 মার্কে পাস, সেখানে তোমার প্রজেক্ট নম্বর বাদেই হিসেব করা হচ্ছে, তাহলে প্রত্যেক সাবজেক্টে তোমাকে 20 করে পেতে হবে নর্মাল মার্কস। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টে তোমাকে 24 করে পেতে হবে। 80 মার্কের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তোমাকে প্রত্যেক সাবজেক্টে 24 করে পেতে হবে টেস্টে পাস করার জন্য। এবং যেগুলো 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেগুলোতে 21 পেলেই কিন্তু তুমি পাস হবে। এটা হলো টেস্টের। এবার সেই হিসেবে কিন্তু স্কুল, বারবার বলছি, এই যে টেস্টের পাস ফেলের যে মূল বিষয়টা সম্পূর্ণরূপে একদম 100-এ 100% এটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের ওপর, অর্থাৎ স্কুলের ওপর। তোমার স্কুল কি সিদ্ধান্ত নেবে সেটা আমি দূর থেকে বলতে পারবো না, কখনো বলা সম্ভব নয়। বোঝা গেল কি বললাম? সম্পূর্ণ বিষয়টা স্কুল কন্ট্রোল করে, কারণ স্কুল অনেক সময় চেপে নম্বর দেয়, স্কুল তাকে চিনতে পারে, স্কুল তাকে বুঝতে পারে। এমনও ঘটনা ঘটেছে, আমি আমার নিজের লাইফে দেখেছি, কোনো একটা স্টুডেন্ট টেস্ট পরীক্ষায় ক্লাসের টপ লেভেল স্টুডেন্ট, সে একটা পরীক্ষাও দিতে পারেনি, তার ডেঙ্গু হয়েছে অবশ্যই, সেরকম একটা পরিস্থিতিতে। তো একটা পরীক্ষাও সে অ্যাটেন্ড করতে পারেনি, তার নম্বর কোথা থেকে আসবে? সে কি ফাইনালে বসতে পারেনি? ফাইনালেও বসেছে এবং টপ লেভেলের রেজাল্ট করেছে। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে সে তার প্রধানকে জানিয়েছে, স্কুল প্রধানকে জানিয়েছে যে আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি হসপিটালাইজড, এই কন্ডিশন। কোনো শিক্ষক চাইবে না যে তোমার একটা বছর নষ্ট হোক, এটা হলো মূল কথা। সবাই চাইবে যাতে তুমি পাস আউট হতে পারো, তোমার পড়াশুনোর পথে যেন কোনো বাধা না আসে। সমস্ত শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বা ছাত্রছাত্রীদের জন্য এটাই চাই যে আমার কোনো ছাত্রছাত্রী যেন একটা বছর নষ্ট না হয়, কোনো ছাত্রছাত্রীর জন্য ক্ষতি না হয়। ঠিক এরকম ভেবেই কিন্তু তোমাদের সুযোগ করে দেন তারা বিভিন্ন ক্ষেত্রে। কখনো বা অভিভাবককে ডাকেন, তাদের ক্ষেত্রে হয়তো একটা সম্মতিপত্র নেন, কারণ শিক্ষকরা তো নিয়মের একটা বেড়া জালে আবদ্ধ থাকে, তারা তো ফেল করলেও তোমাকে পরীক্ষা দিতে পাঠাতে পারেন না, কারণ একটা সিস্টেম সেখানে কাজ করে। সেখানে হয়তো তোমার অভিভাবককে রিকোয়েস্ট করতে হতে পারে যে স্যার একটু ব্যবস্থা করুন, আমি সেই হিসেবে একটা লিখিত দিচ্ছি যে এই বিষয়ে যদি কোনো রকম কোনো খারাপ রেজাল্ট হয় তাহলে আমি দায়ী থাকব এবং সম্পূর্ণরূপে আমি আমার নিজের দায়িত্বে, বা এরকমভাবে একটা লিখিত হয়তো হেডমাস্টারও দিতে বলেন। সেক্ষেত্রেও হয়তো বিভিন্ন কনসিডারের ব্যবস্থা হয়। কখনো বা নম্বর সম্পূর্ণ পাস মার্ক ওঠেনি, একটু কম হয়েছে, সেক্ষেত্রেও হয়তো সেটা আলোচনা সাপেক্ষ, সেটা তুমি তোমার স্যারদের সঙ্গে হয়তো কথা বলতে হবে যে আমার তো দুটো সাবজেক্টে ফেল হয়ে গেছে বা একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে, আমি কি কোনোভাবে আমি পরবর্তী সময়ে উতরে যাওয়ার চেষ্টা করব, ভালো করে পড়াশোনা করব। সেইভাবে একটা মৌখিক কথাবার্তার মধ্যে দিয়ে স্যারদের সেই বিষয়টাকে বুঝিয়ে তুমি পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে পারো। কি বললাম, বোঝা গেল? এবার অনেকবার প্রশ্ন করে স্যার কতগুলো সাবজেক্টে ফেল করলে বা ফেল করলে আমাকে আটকে দেবে, বা যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি আমাকে আটকে দেবে? একদম এরকম কোনো বিষয় নয়। তুমি 5টা সাবজেক্টে ফেল করলেও তুমি পরীক্ষা দিতে পারবে, যদি তুমি তোমার প্রধান যিনি আছেন তিনি যদি তোমাকে অনুমতি দেন, তিনি যদি মনে করেন যে না এই ছাত্র সম্ভব, তো ওয়েলকাম। কি বললাম, বোঝা গেল? এখানে বাধা ধরা বিষয়টা খুব একটা থাকে না, যে একে আমি পরীক্ষায় বসতে দেবো না, একে আমি আটকে রাখবো, এই বিষয়টা থাকে না। সম্পূর্ণ বিষয়টা টিচার, স্টুডেন্ট অ্যান্ড মানে যাকে বলা হয় গার্জিয়ান, অভিভাবক, এই তিনজনের একটা কম্প্যাক্ট ধারণা, বা তারা তিনজন মিলে এই সিদ্ধান্তটা নেন। বিশেষ করে স্কুলের প্রধান, স্টুডেন্ট এবং অভিভাবক।
এই তিনজনের কম্বিনেশনেই হচ্ছে মূলত টেস্টে যদি ফেল হয়ে যায় তাহলে তার ভাবনা চিন্তাটা প্রকাশিত হয়। এখানে আমি এখান থেকে বলে দেবো যে তোমাকে পরীক্ষা দিতে দেবে, তুমি 3টে সাবজেক্টে ফেল করলেও তোমাকে পরীক্ষা দিতে দেবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। আবার আমি যদি বলে দিই না তুমি সব 5টা সাবজেক্টে ফেল করলেও তোমাকে ফেল করেছো, তোমাকে পরীক্ষা দিতে দেবে না, এই কথাটাও ভুল। কি বললাম? সম্পূর্ণটা আলোচনা সাপেক্ষ। তবে যেটা কথা, ফেল করার কথা স্বাভাবিকভাবে নয়, কারণ তোমাদের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছি, যেভাবে বুঝিয়েছি, যেভাবে ক্লাস করিয়েছি, যেভাবে সাজেশনগুলো শেয়ার করেছি, নোটস শেয়ার করেছি, তো যারা এই ঘাটতিগুলো যাদের রয়েছে সেই ঘাটতিগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। এবং আশা করছি যারা ভবিষ্যতে মনে করছো যে না আমরা পাস আউট হতে পারবো বা দুটো একটা সাবজেক্টে আমাদের সমস্যা হবে, তাদের ওই একটাই অপশান আছে, রিকোয়েস্টের মাধ্যমে যদি কিছু করা যায়। তবে যে 100% ছেলে মেয়েকে অ্যালাউ করবে স্কুল, এটাও বলা যায় না। তার কারণ এটা বেসিক্যালি দেখেছি, একটা ছেলে বা একটা মেয়ে খাতায় কোনো অক্ষর লিখতে পারছে না, অক্ষর লিখতে পারেনি, তার অক্ষর লেখার পর্যন্ত জ্ঞান নেই, তখন তাকে আটকে রাখাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ সে পরীক্ষা দিয়ে অকারণে একটা ফেল তকমা সে গায়ে জড়িয়ে ফেলবে। কারণে সেটাকে আটকে সে যদি আর একটা বছর সে ভালোভাবে প্রিপারেশন নেয়, তো অবভিয়াসলি সে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো সেখানে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী প্রত্যেকেরই সেই বিষয়টা বোঝা উচিত যে না, নিজের যে প্রিপারেশনের জায়গা, সেই প্রিপারেশনের জায়গাটা আমি আরও ভালো করে নিই, সেটাতে আরও ভালো রেজাল্ট পরবর্তীতে সম্ভব। আর এখন দিলে তো একটা ভালো রেজাল্টও হবে না, মাঝখান দিয়ে একটা ফেল করেছে ছেলেটি, এই যে একটা তকমা শরীরের গায়ে লেগে যাবে, এটা দেখতেও খারাপ লাগবে। তো বিষয়টা হলো তাই। বোঝা গেল কি বললাম? টেস্ট পরীক্ষায় পাস যারা মোটামুটি লিখেছো সবই পাস হবে, ফেল করার সম্ভাবনা খুবই একটা কম। আর যারা লিখেছো, ভালো পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কংগ্রাচুলেশন। আর যাদের একটু খারাপ হয়েছে তারা খুব বেশি টেনশন করো না। আর যা বললাম, যেভাবে প্রসিডিওর বললাম, সেই প্রসিডিওর অ্যাপ্লাই করো। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, এটুকুই বলতে পারি। আর যেটা লাস্ট টাইম বললাম যে টিচার, স্টুডেন্ট এবং গার্জিয়ান, এই তিনটের কোলাবোরেশনই হলো টেস্টের রেজাল্ট। যদি কোনো কারণবশত নেগেটিভ কোনো রেজাল্ট তৈরি হয়, তবে সমস্ত সিদ্ধান্তের মূলে স্কুল থাকে। সে যদি মনে করে যে না তুমি পারবে, তো তোমাকে সুযোগ দেবে। সে যদি মনে করে যে না তুমি পারবে না, তো তোমাকে সুযোগ দেবে না। এটাই হলো মূল কথা, এটাই হলো মূল বিষয়। তবে শিক্ষকরা সবসময় চায় ছাত্রছাত্রীদের ভালো হোক, এটা কিন্তু মাথায় রাখবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আমার কথা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব হয়, যেটা বাস্তব প্রয়োগ আমরা লক্ষ্য করি, সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।